নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আর কিছুদিন পরেই আসতে চলেছে অম্বুবাচী। কি এই অম্বুবাচী? কেনই বা অম্বুবাচীতে সমস্ত মন্দিরে পুজো বন্ধ থাকে? লাল কাপড়ে প্রতিমা ঢেকে দেয়া হয়। কেনই বা মাটি খোঁড়া বারণ, শাক ও তেতো খাওয়া বারণ? কখনো কি মনে হয় এই সব কিছুর পেছনে আসল কারণটা কি একবার জানি? সকলে বলছে তাই সব নিয়ম পালন করছেন। তা কেন হবে? আসুন আজকের ভিডিওটিতে অম্বুবাচী বিষয়ক অর্থাৎ আমাপতি যাকে বলে সেই সব বিষয়ক তথ্য আপনাদেরকে জানাবো, যেটা জানার পর অম্বুবাচী নিয়ে কোনো কুসংস্কার আপনার মনে দানা বেঁধে থাকবে না। বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলায় প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো এই অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3য় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। ঋতুমতী মানে সৃষ্টির সূচনা। এই সময়েই পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি কোনো নারী যখন রজস্বলা হন তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী অর্থাৎ পৃথিবী মাতা রজস্বলা হন, অর্থাৎ বৃষ্টির জলে পৃথিবীর মাটি উর্বর হয় আর এই উর্বরতার ফলে পৃথিবী সুজলা সুফলা হয়, অর্থাৎ ফুলে ফলে ভরে ওঠে। আষাঢ় মাসের প্রথম বৃষ্টির জলে পৃথিবীর মাটি ভিজে যখন উর্বর হচ্ছে, সেই সময়টা মাটি না কেটে কিছুদিন পরে কাটলে মাটি উর্বর হওয়ার সুযোগ পায়। আর একবার উর্বর হয়ে গেলে সেখানে যে গাছই লাগাও না কেন তা বেশ সুজলা সুফলা হয়ে ওঠে। তাই নিয়ম মেনে অম্বুবাচীর ওই 3 দিন পৃথিবী মাতাকে একটু উর্বর হওয়ার সুযোগ দেয়া হয়। আর এই উর্বরতার সময়টাকেই আমরা বলি পৃথিবী মাতা ঋতুমতী হয়েছে, অর্থাৎ সৃষ্টির সূচনা হতে চলেছে। অম্বু মানে জল আর বাচী মানে বৃদ্ধি। অম্বুবাচী শব্দের অর্থ হলো জল বৃদ্ধি। আর এই জল বৃদ্ধি তো আমরা দেখতেই পাচ্ছি, সম্পূর্ণ ভৌগোলিক কারণে বর্ষার আগমনে এটা হয়। বৃষ্টি তো হবেই, আর বৃষ্টির ফলে জল বাড়বে। তবে এখন প্রশ্ন হলো, এই অম্বুবাচীর সঙ্গে যুক্ত পৌরাণিক কী কাহিনী আছে যা যুগ যুগ ধরে মানুষ পালন করে আসছে? আসুন বন্ধুরা সেই পৌরাণিক কাহিনীটি জেনে নিই। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর দেহ ভগবান বিষ্ণুর চক্রের দ্বারা 51টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। আর সেই খণ্ড পৃথিবীতে যেখানে যেখানে পড়ে সেখানেই একটা করে সতীপীঠ তৈরি হয়েছে। দেবী সতীর দেহের একটি অংশ আসামের কামাখ্যার নীলাচল পর্বতে পড়ে, যেটি ছিল মায়ের যোনি। মায়ের শরীরের এই অংশকে কেন্দ্র করে ওখানে গড়ে উঠেছে যোনিপীঠ বা কামাখ্যা মন্দির। সেখানে পূজিত হন দেবী কামাখ্যা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা হন, তাই এই সময় মন্দিরের গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। ভক্তদের দেবীর দর্শন বন্ধ থাকে। 3 দিন পর আবার দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর 4র্থ দিনে দেবী কামাখ্যার দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন। নারীদের রজস্বলা হওয়াটাকে অশুচি মনে করা হয়, তাই এই অশুচি অবস্থায় কোনো শুভ কাজ
তাদেরকে করতে দেয়া হয় না। দেবী কামাখ্যা অম্বুবাচীর এই 3 দিন রজস্বলা থাকেন, তাই সেটা অশুচি অবস্থা, পূজা বন্ধ থাকে। দেবী মহামায়া, যিনি আদি শক্তি, তিনি নাকি অশুচি থাকেন, ভাবলে অবাক লাগে। যিনি সর্বভূতে বিরাজমান, যাকে ছাড়া এই জগৎ অচল, তার আবার সূচি অশুচি। মা নিজে হয়তো চান, এই জন্যই অম্বুবাচীর এই অনুষ্ঠান। এটা মায়ের লীলা ছাড়া আর কিছুই নয়। যাই হোক বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো, এখানে মা কামাখ্যা কি সত্যিই রজস্বলা হন, নাকি কোনো ভৌগোলিক কারণে মায়ের মন্দিরে লাল রঙের কিছু দেখা যায়, যেটাকে রক্ত বলে মনে করা হয়? এটা খুব বিতর্কিত একটা বিষয়, তবু বিষয়টি আলোচনা হওয়া দরকার। বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যায় পছন্দ করি, তাই এ ব্যাপারে একটু বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাই। বিশেষজ্ঞ ও সূত্র মারফত জানা যায়, দেবী কামাখ্যার গর্ভগৃহটি যেখানে আছে সেটি সিঁড়ি দিয়ে একটু নিচে নামতে হয়, যেখানে অষ্টদল পদ্ম আছে, আর দেবীর যোনিপীঠ আছে, যা ত্রিকোণাকার পাথরের খণ্ড দিয়ে তৈরি। মাটির অনেকটাই নিচে এই স্থান, সেখানে একটা আর্দ্রতা সর্বদাই আছে। দেখুন, আমরা যদি মাটি অনেকটা গভীর করে খুঁড়ি, তাহলে সেখানে আমরা কি পাবো? জল। ঠিক তেমনই যোনিপীঠটি মাটির অনেকটা নিচে থাকায় সেখানে একটা আর্দ্রতা কিন্তু রয়েছে। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্র ত্যাগ করে যখন আদ্রা নক্ষত্রে সূর্য প্রবেশ করে, তখন ভৌগোলিক কিছু পরিবর্তন দেখা দেয়, আর সেই কারণেই সেখানে যে জল প্রবাহিত হয় তা লাল বর্ণ ধারণ করে। এই জল মায়ের যোনিপীঠের উপর দিয়ে প্রবাহিত হয়। 3 দিন পর এই স্রোত ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, তাই বলা হয় মা রজস্বলা হয়েছেন। এমনকি এই মন্দির সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর জলেও এই লালচে রঙের স্রোত এসে মেশে। প্রকৃতির কি অদ্ভুত লীলা বলুন। তাই কামাখ্যা মায়ের মন্দির ওই 3 দিন বন্ধ থাকে। মন্দিরের দ্বার বন্ধ হওয়ার আগে ওই ত্রিকোণাকার শিলার চারপাশে নতুন বস্ত্র বিছিয়ে রাখেন পুরোহিতরা। শিলাখণ্ড থেকে বেরিয়ে আসা যে রঙিন স্রোত, সেই রঙিন স্রোতে লাল হয়ে যায় সেই বস্ত্র। পরে সেই বস্ত্র টুকরো টুকরো করে দেয়া হয় ভক্তদেরকে। এই বস্ত্রখণ্ড ঘরে রাখলে নাকি খুব শুভ, তাই মানুষ এটাকে খুব বিশ্বাসের সাথে গ্রহণ করে। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভৌগোলিক কারণের সাথে আধ্যাত্মিকতা মিশে গেছে, আর সেটা বেশ গ্রহণীয় হয়েছে আমাদের কাছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এই প্রবাদ মতো বিষয়টা এভাবেই রয়ে গেছে, আর আজও চলে আসে যে মা রজস্বলা হয়েছেন। যাই হোক, মা রজস্বলা হয়েছেন এটা যদি কেউ ভেবেও থাকে, তবে তা খারাপ তো নয়। মা যদি রজস্বলা না হন, তাহলে সৃষ্টি তো বন্ধ হয়ে যাবে। কোনো নারীর পক্ষে ঋতুমতী হওয়াটা অত্যন্ত পবিত্র একটা ব্যাপার। আমরা যে এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, তা আমাদের মা ঋতুমতী হয়েছিল বলেই তো। তাই বন্ধুরা, কেউ যদি ভৌগোলিক কারণটাকে আধ্যাত্মিকতার সাথে জুড়ে দিয়ে চলতে চায়, তবে তাতে অসুবিধা তো কিছু নেই। তবে সূচি অসুচি নিয়ে বিচার করাটা কিন্তু পাপ। ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। জানা যায় যে মা কামাখ্যার মন্দিরে সাধারণ ভক্তদের জন্য এই সময় দর্শন বন্ধ থাকে, কিন্তু ওই দিন গর্ভগৃহে মায়ের পূজা কিন্তু বন্ধ থাকে না। মাকে ভোগও দেয়া হয় এই সময়। ঠিক যেমনটা আমাদের বাড়িতে আমরা মেয়েরা রজস্বলা হয়ে নিজেদেরকে একটু সেফ জোনে রাখার চেষ্টা করি, তবে কি না খেয়ে বসে থাকি? না, ঠিক সেই রকম। যাই হোক, বৈজ্ঞানিক কারণ ও আধ্যাত্মিকতা মিশে অম্বুবাচী হিন্দুদের কাছে একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান বলা যায়। তাই এই অম্বুবাচীকে ঘিরে গড়ে উঠেছে নানান বিধিনিষেধ। যে কোনো শুভ কাজ, যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, এই সব থেকে এই সময় বিরত থাকা ভালো, এমনটা বলা হয়।
এই সময় 3 দিন বাড়িতে পূজা বন্ধ রাখা, মাটি খোঁড়া যাবে না, তুলসী গাছের পত্র অর্চন করা যাবে না, শাক বা তেতো জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। সন্ন্যাসী, তন্ত্র উপাসক ও বিধবা মহিলারা এই সময় উপবাস করেন বা গরম কোনো খাবার না খেয়ে আদ্যা শক্তির আরাধনা করেন। এই অম্বুবাচীর সময় ভক্তদের যে কাজটি করা উচিত তা হলো বেশি করে মা কামাখ্যার স্মরণ করা। ধূপ দ্বীপ জ্বালিয়ে বাড়িতে পুজো করা যায়, শুধু মায়ের মূর্তি স্পর্শ না করলেই হলো, এমনটাই বিশ্বাস মানুষের। আর তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখানো যায়। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ করতে পারবেন। আর এই সময় আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ বলে সবাই মনে করে, সেটা আম ও দুধ খাওয়ার একটা রীতি, যেটা সবাই মেনটেন করে চলে। আর গরিব মানুষকে দান করতে পারলে কিন্তু এই সময় খুব ভালো হয়, এতে আদ্যাশক্তি মা খুব খুশি হন। আরেকটা যেটা এই সময় করা হয় তা হলো অম্বুবাচী শেষ হলে ঠাকুরের সিংহাসনে পুরানো সাজ বদলে আবার নতুন করে সাজাতে হয়, তারপর মায়ের পূজা করতে হয়। বন্ধুরা, যারা একটু ধর্মের পথে চলতে চায় তারা এই সব নিয়ম মেনে চলুক, আর যারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে চলতে চায় তারা তাদের মতো চলুক। আদিশক্তি মায়ের আরাধনা যে যেভাবে ইচ্ছা করতে পারে, ভক্তি ও শ্রদ্ধাটাই তো আসল কথা। এত নিয়ম কানুন, এই সব তো ভক্তির পথে টানার জন্যই। আর সেই ভক্তি যদি ভক্তের হৃদয়ে এমনিই এসে যায় তাহলে আর চিন্তা কি। সবশেষে বলি, অম্বুবাচী অর্থাৎ আমাদের পৃথিবী মাতা রজস্বলা হয়েছেন। এবার পৃথিবী মাতা সুজলা সুফলা হয়ে উঠবে। পৃথিবী মাতার সন্তানেরা খেয়ে পড়ে সুখে দিন কাটাবে। তাই অম্বুবাচীকে স্বাগত। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে অম্বুবাচী সম্পর্কে কুসংস্কারপূর্ণ যেসব কথা চলে আসছে তার বিপক্ষে যুক্তিপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানাতে পারলাম। তাই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় মা কালী, জয় মা কামাখ্যা। ধন্যবাদ।